সবার চ্যানেলে স্টাইলিশ লোগো। হ্যাঁ ভিউয়ার্স, আমরা যখন অন্যান্য চ্যানেলগুলো দেখি তখন কিন্তু আমরা অবাক হয়ে যাই তাদের লোগো দেখে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা স্টাইলিশ একটা লোগো তৈরি করবেন আপনার চ্যানেলের জন্য। আমরা যখন একটা চ্যানেল খুলি, চ্যানেল খোলার পর আমাদের চ্যানেলে একটা লোগো দরকার পড়ে যায় এবং সেই লোগোটা যদি আমরা সুন্দর করে তৈরি করতে পারি তাহলে কিন্তু আমাদের চ্যানেলটি খুব সুন্দর লাগে। তো ভিউয়ার্স, এই জন্য চ্যানেলের লোগো খুবই গুরুত্বপূর্ণ। আমাদের প্রত্যেকেরই উচিত ভালো কোনো একটা লোগো তৈরি করা এবং সেটি দিয়ে ইন্ট্রো তৈরি করা। তো ইন্ট্রো নিয়ে আমি একটি ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি, যদি লাগে তাহলে আমি আরও নতুন কোনো স্টাইল ইন্ট্রো তৈরি করা নিয়ে ভিডিও দিব। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি কিভাবে আপনারা একটা লোগো তৈরি করবেন ইউটিউবের সেটি দেখাবো। তো কিভাবে করবেন জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। বরাবরের মতো সাথে আছি আমি সুজন আহমেদ, আর আপনারা দেখছেন টেক সুজন হেল্প চ্যানেল। তো চলুন শুরু করা যাক। নতুন নতুন ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন টেক সুজন হেল্প চ্যানেলটি এবং পাশে আসা নোটিফিকেশনে ক্লিক করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দিন। তো ভিউয়ার্স, আমি প্রথমেই আপনাদেরকে একটা লোগো তৈরি করে দেখিয়ে দিব, তারপরে আপনাদের যে উপকরণগুলো সেগুলো কিভাবে আপনারা পাবেন, কোথা থেকে পাবেন, এটি আমি পরে বলে দেব। তো প্রথমে আমি কি করব, এখান থেকে সরাসরি চলে যাব। আমার একটি অ্যাপস আমি ইনস্টল করেছি গুগল প্লে স্টোর থেকে। তো আমি এই অ্যাপসটিতে ঢুকে যাব। তো আমি এই অ্যাপসটিতে ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পর এখান থেকে আপনারা কি করবেন, ফটো একটি অপশন পেয়ে যাবেন। ফটো অপশনটাতে আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, আমি এখান থেকে ফটো অপশনটিতে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, ফটো অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার একটি ফটো, এই ফটোটি আমি এখান থেকে সিলেক্ট করে দেব। তো ভিউয়ার্স, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কোন ফটোটি। তো এই ভিউয়ার্স, আমি এই ফটোটি এখান থেকে সিলেক্ট করে দেব। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো এখানে যখন আমি ক্লিক করে দিলাম তখন কিন্তু ফটোটি আমার এখানে চলে আসলো। তো চলে আসার পর এখান থেকে আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে নিচে অনেকগুলো স্টাইল চলে আসছে। আপনাদের এখান থেকে কার্টুনের স্টাইল, অনেক কার্টুনের স্টাইল আছে, তার মধ্যে আপনাদের পছন্দ মতো একটা কার্টুনের স্টাইলটি আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো ভিউয়ার্স, আমি এখান থেকে ধরুন আমি কয়েকটা এখান থেকে টেস্ট করে দেখতেছি, আমার কাছে যেটি ভালো লাগবে আমি সেটি এখান থেকে সিলেক্ট করে দেব। ভিউয়ার্স, এখান থেকে দেখতে পাচ্ছেন যে পেইন্ট একটি অপশন আছে। তো আমি এখান থেকে ধরুন পেইন্ট অপশনটাতে ক্লিক করে দেব। তো এখানে পেইন্ট অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এমন কোনো একটা স্টাইল চলে আসছে। তো তারপর আপনারা কি করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে আরেকটি অপশন আছে। তো এই অপশনটাতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই থ্রি ডট মেনুর মতো একটি অপশন। তো এখান থেকে ক্লিক করে দিলে এটা হচ্ছে লাইটিং। তো আপনারা এখান থেকে লাইটিংটা একটু কমিয়ে দিতে পারেন। তারপর এখান থেকে হচ্ছে এখানে কালার আছে। তো এখান থেকে হচ্ছে আপনার এটা হচ্ছে কন্ট্রাস্ট সম্ভবত। তো আপনারা কী করবেন, আমি এখান থেকে লাইটিংটা কমিয়ে দিলাম, একদম জিরো করে দিলাম। জিরো করে দেওয়ার পর এখানে কালারটা একটু আপনারা হালকা বাড়িয়ে দিতে পারেন। বাড়িয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন, এটা একটু চাইলে একটু কমিয়ে দিলে একটু সাদা টাইপের আসবে। তারপর আপনারা হালকা মিডিয়াম রাখবেন। তো এটা আমি মিডিয়াম রাখলাম। রাখার পর এখন আপনারা কি করবেন, এখান থেকে আপনি এটাতে ক্লিক করে দেবেন। তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন এখানে তীর আইকন, এই তীর আইকনটাতে আপনারা ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, তীর আইকনটাতে ক্লিক করে দিলে ফটোটি আপনার এখানে গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আমি এখন আপনাদেরকে দেখাবো এটি কিভাবে এডিট করবেন। তো এজন্য আপনারা সরাসরি চলে যাবেন পিকচার আর্টে। তো ভিউয়ার্স, আমি এখান থেকে সরাসরি পিকচার আর্টে চলে আসলাম। পিকচার আর্টে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে স্কিপ লেখা চলে আসতে পারে। আপনারা এখান থেকে স্কিপ অপশনটাতে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে স্কিপ অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন, ক্রস আসলে না সরি এখানে কোনো অ্যাড আসেনি, অ্যাড আসলে আপনারা ক্রস করে দেবেন। তো ভিউয়ার্স, আপনারা কী করবেন, এখান থেকে আপনারা একটি পিকচার সিলেক্ট করে দেবেন। তো ভিউয়ার্স, এই পিকচারটি আপনারা কীভাবে পাবেন, কোথা থেকে পাবেন আমি ভিডিও শেষে বলে দেব। তো ভিউয়ার্স, ধরুন আমি এখান থেকে এই ফটোটি সিলেক্ট করব। তো ভিউয়ার্স, আমি এই ফটোটি সিলেক্ট করব। তো আমি এটাতে ক্লিক করে দিলাম। তো এটাতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমার ফটোটি কিন্তু এখানে চলে আসছে। তো এখান থেকে আপনারা কি করবেন, টুলস একটি অপশন দেখতে পাচ্ছেন, টুলস অপশনে ক্লিক করে দিয়ে এখান থেকে আপনারা সাইডটা কেটে নেবেন। তো ভিউয়ার্স, আমি এখানে টুলস অপশনে ক্লিক করে দেওয়ার পর এটা একটু সাইড করে কেটে দিলাম। তো কেটে দেওয়ার পর এখানে টিক মার্ক করে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে ফটোটা কিন্তু এখানে চলে আসছে। তো তারপর এখন আপনারা কী করবেন, এখান থেকে নিচে দেখতে পাবেন যে একটি প্লাস আইকন আছে এবং অ্যাড ফটো অপশনটি দেওয়া আছে। তো ভিউয়ার্স, আপনারা কী করবেন, এখান থেকে ফটো অপশনটাতে ক্লিক করে দেবেন।
অ্যাড ফটো। তো আমি এখান থেকে অ্যাড ফটো অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমি যে ফটোটির কাজ করলাম ওই ফটোটি আমি এখান থেকে সিলেক্ট করে দেবো, অর্থাৎ আমি যে ফটোটি কার্টুন করলাম সেই ফটোটি আমি এখান থেকে সিলেক্ট করে দেবো। তো ধরুন আমি এই ফটোটি সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর এখান থেকে অ্যাড অপশন আছে, অ্যাড অপশনে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে অ্যাড অপশনটাতে ক্লিক করে দিলাম। তো অ্যাড অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে ফটোটা কিন্তু এখানে চলে আসলো। তারপর আপনারা কী করবেন, এখান থেকে দেখতে পাবেন যে এখানে কাট আউট একটি অপশন পেয়ে যাবেন। তো এখানে কাট আউট অপশনটাতে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে কাট আউট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা কী করবেন, পিকচারের ভালো অংশটুকু এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো ভিউয়ার্স আমি এখান থেকে পিকচারের ভালো অংশটুকু এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখন আপনারা কী করবেন, টিক মার্ক একটি অপশন আছে, এখানে টিক মার্ক অপশনটাতে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন টিক মার্ক, তীর আইকনটাতে ক্লিক করে দেবেন। তো তীর আইকনটাতে যখন আপনি ক্লিক করে দেবেন, ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে একটু লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পর আপনার যে সাইডের অংশটুকু আছে সেই অংশটুকু কেটে যাবে। তো ভিউয়ার্স এখন যদি আপনার দেখা গেল যে কিছু অংশ থেকে গেল, তাহলে আপনারা কী করবেন, এটা আপনারা সেটি ঠিক করে নিতে পারবেন। তো তার জন্য আপনাদের এটাতে যখন আপনি ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন যে সাইডের কোন অংশটুকু বেশি চলে আসছে, আপনারা সেই অংশটুকু চাইলে এখান থেকে কেটে দিতে পারেন, অথবা আপনি এখান থেকে রঙও করতে পারেন। তো এর জন্য আপনারা কী করবেন, কেটে দেওয়ার জন্য যেটাতে সিলেক্ট করা আছে এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এটাতে আপনারা ক্লিক করে দিলে এখান থেকে দেখতে পাচ্ছেন কেটে দিতে পারবেন। দেখতে পাচ্ছেন যে এখান থেকে কেটে দিতে পারবেন। আর যদি কোথাও রং করার প্রয়োজন পড়ে তাহলে আপনারা ব্রাশটাতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন, এখানে রং করে দিবেন। তো ভিউয়ার্স এইভাবে আপনারা কী করবেন, পুরো পিকচারটা সঠিকভাবে কেটে নেবেন। তো ভিউয়ার্স আমি সঠিকভাবে কেটে নিচ্ছি। ব্যাস আমার সব কিছু চারপাশে কেটে নেওয়া হয়ে গেল। এখন আমি এখান থেকে সেভ অপশনটাতে ক্লিক করে দেবো। তো আপনারা দেখতে পাচ্ছেন সেভ অপশন, এই সেভ অপশনটাতে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে সেভ অপশনটাতে ক্লিক করে দিলাম। তো সেভ অপশনে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন যে এখানে আমার ফটোটি চলে আসছে। তো আপনারা কী করবেন, এটা সাইজ মতো বসিয়ে দেবেন। ভিউয়ার্স আমি এটা সাইজ মতো বসিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের সাইজ মতো এখান থেকে বসিয়ে দিবেন আপনাদের সুবিধা মতো। তো আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখন এখান থেকে আপনারা কী করবেন, আপনারা চাইলে এখান থেকে সাইডের অংশটুকু কেটে দিতে পারেন। তো সাইডের অংশটুকু কেটে দেওয়ার জন্য আপনারা কী করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন যে একটি ব্রাশ আছে, এটা আপনারা এটাতে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে এটাতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমি এটুকু অতিরিক্ত অংশটুকু এখান থেকে কেটে দেবো। তো এখানে যদি আমি এখন ঘষি তাহলে কিন্তু এই অতিরিক্ত অংশটুকু কেটে যাবে। আপনারা এখন কী করবেন, এটা সুন্দর করে গোল করে কেটে দেবেন। যেভাবে আপনার বৃত্তটি আছে ওই বৃত্ত অনুযায়ী বাকি অংশটুকু, যে অতিরিক্ত অংশটুকু আপনারা এখান থেকে সুন্দর করে কেটে দেবেন। তো ভিউয়ার্স আমি এখান থেকে সুন্দর করে বাকি অংশটুকু কেটে দিচ্ছি। তো কেটে দেওয়ার পর যদি কোনো অতিরিক্ত অংশ থেকেও থাকে তাহলে আপনারা কী করবেন, এখান থেকে কেটে দিতে পারবেন, এবং যদি বেশি কেটে ফেলেন তাহলে সেটা আবার কমিয়ে দিতে পারবেন। তো ভিউয়ার্স আমি এটা সুন্দর করে কেটে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে অতিরিক্ত অংশটুকু কেটে দিলাম। কেটে দেওয়ার পর দেখতে পাচ্ছেন তারপরে কিন্তু বৃত্তটি সুন্দর একটু বেশি দেখা যাচ্ছে। তো এই জন্য আপনারা কী করবেন, ব্রাশে চাপ দেওয়ার পর এখান থেকে আপনারা এটা আবার কালার করে দেবেন। দেওয়ার পর এটা অতিরিক্ত অংশ যদি কোনো বেশি কেটে থাকে তাহলে সেই জায়গাটুকু আবারও রং হয়ে যাবে। তো ভিউয়ার্স আমি এখান থেকে আবারও রং করে দিচ্ছি যে যদি কোনো জায়গায় বেশি কেটে থাকে। ওকে ভিউয়ার্স এখান থেকে কিন্তু আমার দেখতে পাচ্ছেন যে আমার সব কিছু হয়ে গেছে। এখন আপনারা কী করবেন, এখন টিক মার্ক একটি অপশন দেখতে পাচ্ছেন, এই টিক মার্ক অপশনটাতে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে টিক মার্ক অপশনটাতে ক্লিক করে দিলাম। তো যখন টিক মার্ক অপশনটাতে ক্লিক করে দিলাম, দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমি এখানে চলে আসছি। তারপর আমি এখন কী করব, আবারও টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখন এরকম চলে আসছে। এখন আপনি এখান থেকে আপনার চ্যানেলের নামটি দিয়ে দিতে পারেন। তো এই জন্য আপনারা কী করবেন, টেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে টেক্সট অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি ধরুন আমার চ্যানেলের নাম দিয়েছি, তো আমি মনে করেন আমি নতুন একটা চ্যানেল খুলেছি, তো এটিতে আমি দেব সুজন লাইফস্টাইল। তো ধরুন আমি এটা নাম দিলাম। দেওয়ার পর এখান থেকে টিক মার্ক দিয়ে দিলাম। এখনও চ্যানেল খোলা হয়নি, তবে ইনশাল্লাহ খুলবো চ্যানেলটি, একটু দেরি হবে খুলতে। তো ধরুন আমি এই লেখাটি লিখে দিলাম। দেওয়ার পর আমি এখন কী করবো, এটা সুন্দর করে নিচে সাইজ মতো বসিয়ে দেব। তো আপনারা আপনাদের পছন্দ মতো এবং আপনাদের যেটি ভালো লাগে সেই সিস্টেমে এখান থেকে আপনারা বসিয়ে দেবেন। তো আমি এখান থেকে এই লেখাটি, আমার চ্যানেলের নামটি এখান থেকে সুন্দর করে বসিয়ে দিলাম।
তো বসিয়ে দেওয়ার পর আমি এখন এটা কালার দিতে পারবো চাইলে। এখানে দেখতে পাচ্ছেন যে এইখানে একটি কালার দেওয়ার অপশন আছে, এইখানে কালার দেওয়ার অপশন আছে। তো আমি এখান থেকে কালার দিয়ে দেবো। তো এই জন্য আমি এখান থেকে মিষ্টি কালারটি দিয়ে দেবো। তো দিয়ে দেওয়ার পর এখন এখান থেকে দেখতে পাচ্ছেন যে কেমন জানি ভালো লাগতেছে না। তো আপনারা চাইলে এখান থেকে সাইড দিয়ে অন্য কালার দিয়ে দিতে পারেন। এই জন্য আপনারা টি অপশনটাতে ক্লিক করে দিতে পারেন। তো আমি এখান থেকে টি অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে দেখতে পাচ্ছেন যে কালো একটি অপশন আছে। এখান থেকে এই যে কালো, এই কালোটাতে আপনারা ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখন এখান থেকে আপনারা অ্যামাউন্টটা একটু বাড়িয়ে দিবেন। তো অ্যামাউন্টটা একটু বাড়িয়ে দিলে দেখতে পাচ্ছেন যে চারপাশে একটু কালো কালো দাগ হয়ে গেছে। এখন আপনারা কী করবেন, এটা আপনারা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন যে আমার ফটোটা কিন্তু হয়ে গেছে। এখন আপনারা চাইলে এটা আরও একটু কালার করে নিতে পারেন, না চাইলে আপনারা এখান থেকে সেভ করে দিতে পারেন। তো এখন আপনারা কী করবেন, এখান থেকে এই তীর আইকনটাতে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে তীর আইকনটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে গ্যালারিতে ক্লিক করে দিলে কিন্তু আমার ফটোটা রেডি হয়ে গেল। তো আমি এখন দেখতে পাচ্ছেন যে গ্যালারিতে গেলে এই ফটোটি আমি দেখতে পারবো এবং এটি আমি আমার সেই আপনার হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের লোগো সেট করে দিতে পারবো। তো ভিউয়ার্স আমি এখন দেখিয়ে দেবো যে আপনারা কিভাবে এই অ্যাপসটি পাবেন। তো আমি প্রথমেই আপনাদের দেখিয়ে দিচ্ছি কার্টুন ফটো। তো এটা আপনারা কী করবেন, প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পর এখন আপনারা এখানে সার্চ বক্সে সার্চ করে দেবেন কার্টুন ফটো লিখে। তো ভিউয়ার্স আমি এখান থেকে সার্চ বক্সে চলে আসলাম, কার্টুন ফটো এডিট লিখলে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এখান থেকে কার্টুন ফটো এডিট অপশনটা এখান থেকে কার্টুন ফটো এডিট যে অ্যাপসটি চলে আসছে। আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নেওয়ার পর এখান থেকে ওপেন অপশন চলে আসবে, আপনারা ওপেনে ক্লিক করে দিতে পারেন। তো আমার এখান থেকে ইনস্টল করা আছে, সুতরাং ওপেন লেখা চলে আসছে। আমি ওপেনে ক্লিক করে দিলে সরাসরি অ্যাপটিতে চলে যাব। তো ভিউয়ার্স এভাবে আপনারা অ্যাপটি পাবেন। আমি এখন দেখিয়ে দেবো আপনারা কিভাবে এই ফটোগুলো পাবেন। তো আপনারা এই ফটোগুলো, আমার একটি গ্রুপ আছে ফেসবুকে, আপনারা সরাসরি চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে সার্চ করে দেবেন টেক সুজন হেল্প। তো টেক সুজন হেল্প চ্যানেল সার্চ করে দিলেই ওখান থেকে আপনারা দেখতে পাবেন যে আপনার হচ্ছে যে একটা গ্রুপ চলে আসবে। সেই গ্রুপটাতে আপনারা জয়েন হয়ে যাবেন এবং সেখানে আমার ফটোগুলো আপলোড দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারেন, অথবা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্ক থেকেও নিয়ে নিতে পারেন। অথবা আপনারা গুগলে গিয়ে সার্চ করতে পারেন, সার্কেল লিখে, সার্কেল স্টাইল লিখে সার্চ করতে পারেন। তো এখান থেকে আপনারা ফেসবুকে চলে আসার পর টেক সুজন হেল্প লিখে সার্চ করলেই আপনাদের একটা গ্রুপ চলে আসবে। সেই গ্রুপে আপনারা জয়েন হয়ে সেখান থেকেও নিতে পারেন। তো আপনাদের যেটা ভালো লাগে সেটা করবেন। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটির পাশেই থাকবেন।